তৃতীয় অঙ্ক। প্রথম দৃশ্য। স্থান প্রাসাদ, অন্তঃপুরস্থ উদ্যান। কাল জোছনা রাত্রি। খাদিজা সেই প্রমোদ উদ্যানে বেড়াইতেছিলেন ও গাহিতেছিলেন গীত। কেন এত সুন্দর শশধর, ও সে তারি রূপ অনুকারী। কেন এত সুবর্ণ শতদল, ও সে তাহারি বর্ণহারী। কেন এত সুললিত পিক সঙ্গীত, তারি কলবাণী ঝরে করে ঝঙ্কৃত। এত সুগন্ধ স্নিগ্ধ মলয় পরশ বহিয়া তারি, আকাশে ভুবনে ব্যাপ্ত সদায় তারি রূপের আলো। তারি পদযুগ ধরে হৃদে বলে, ধরারে বেসেছি ভালো। এ জীবনের যত দুঃখ ত্রুটি, নিয়তির যত ছলনা ভ্রুকুটি, সে দুটি আখির কিরণের তলে সকলই ভুলিতে পারি। শাহজাহান যখন প্রবেশ করিলেন তখনও খাদিজার গান শেষ হয় নাই। শাহজাহানও সে গানে বাধা দিলেন না। খাদিজা নিজের গানে বিভোর হইয়া গাইতেছিলেন। পরে শাহজাহানকে দেখিয়া গান বন্ধ করিলেন। দৌড়িয়া গিয়া শাহজাহানকে বাহুবদ্ধ করিয়া কহিলেন, কে আমার প্রাণেশ্বর? শাহজাহান: প্রাণেশ্বর কিনা তা জানি না, তবে আমি শাহজাহান বটে। খাদিজা: আমি এতক্ষণ তোমার প্রতীক্ষা করেছিলাম। শাহজাহান: আমার পরম সৌভাগ্য। তবে একটি কথা হচ্ছে খাদিজা, এখনই যে গানটা গাচ্ছিলে সেটা কাকে লক্ষ্য করে? খাদিজা: তা জানো না কি প্রিয়তম? বলিয়া তাহার হাত দুখানি ধরিলেন। শাহজাহান: ওই রকম করেই তো গোল বাঁধাও। খাদিজা: তোমায় উদ্দেশ্য করে গাচ্ছিলাম। শাহজাহান: তাহলে বেশ একটু ভাবিয়া দিলে। খাদিজা: কেন? শাহজাহান: এই আমি নিজের চেহারাখানা আয়নায় দেখেছি কি না? দেখেছি যে সেটা শতদল কি শশধরের কাজ ঘেঁষেও যায় না। খাদিজা: আমি তোমার মুখে যে সৌন্দর্য দেখি না, তার শতদল কি শশধরে নাই। কারণ আমি দেখি ওই মুখে একটি মহিমাময় অন্তর্জগৎ। ওই চক্ষু দুটির ভেতরে আমি দেখি তোমার প্রতিভা আর তোমার সর্বভূতে দয়া। ওই উচ্চ ললাটে দেখি একটা সাহস আর একটা আত্মমর্যাদা। ওই ওষ্ঠ প্রান্তে দেখি তোমার প্রতিজ্ঞা আর স্নেহ। আমি তোমার দেহের মধ্যে দিয়া তোমায় পেয়েছি, যেমন হিন্দু ভক্ত প্রতিমার মধ্যে দিয়া তার দেবতাকে পায়। শাহজাহান: তাহলে তোমার উদ্ধার নিশ্চিত। আচ্ছা খাদিজা, তোমার পিতা আসফ আর সম্রাজ্ঞী নূরজাহান আপন ভাই বোন? খাদিজা: হ্যাঁ নাথ। শাহজাহান: আর তুমি তোমার বাপের মেয়ে আর লয়লা নূরজাহানের মেয়ে? খাদিজা: হ্যাঁ। শাহজাহান: বিষয় ভাবিয়ে দিলে। খাদিজা: কেন নাথ? শাহজাহান: কেন নাথ? এরকম কখনো হয়? খাদিজা: কি হয় না? শাহজাহান: এই তুমি হলে এই রকম নিরীহ গোবেচারী, আর নূরজাহানের মেয়ে যেন দ্বিতীয় সেকেন্দার শাহ। যদিও সে যে শেষে বিচারিস শারিয়ারকে বিয়ে করলে কেন, আমার বেশ একটু খটকা লাগে। খাদিজা: ভালোবাসি নিশ্চয়? শাহজাহান: সেই মেয়ে ভালোবাসার পাত্রই নয়। শারিয়ার বেচারি ওই লয়লাকে নিয়ে যে কি করবে আমি কিছুই বুঝতে পারছি না। খাদিজা: কি আবার করবে? শাহজাহান: মোটেই খাপ খায়নি, বরং তার সঙ্গে বিয়ে হওয়া উচিত ছিল আমার, আর শারিয়ার সঙ্গে বিয়ে হয়েছিল তোমার। খাদিজা: তাহলে কি হতো? শাহজাহান: কি যে হতো তা বলতে পারি না, তবে তাকে বশ করে আমার বধ হয় বেশ একটু আনন্দ হতো। আর তুমি যে গোবেচারী, তোমারও ঠিক শারিয়ার স্ত্রী হলেই মানাতো ভালো। তা আমি বরাবর দেখে আসছি যে যেমনটি চায় তেমনটি হয় না। ওই ভাই খসরু আসছেন, তুমি ভেতরে যাও। খাদিজা চলিয়া গেল। খসরু প্রবেশ করিলেন। শাহজাহান: কি ভাই? খসরু: কিছু সংবাদ আছে। শাহজাহান: কি সংবাদ? খসরু: পিতা তোমায় ডেকে পাঠিয়েছেন। শাহজাহান: কেন হঠাৎ? খসরু: দাক্ষিণাত্যের রাজারা বিদ্রোহ করেছে, তোমায় আবার দাক্ষিণাত্যে যেতে হবে তাদের দমন করতে। শাহজাহান: আবার? সেদিন যে তাদের বশ করে এলেম। খসরু: তারা বিদ্রোহ করেছে। শাহজাহান: কি আশ্চর্য! আমি দেখছি আমার যুদ্ধ করতে করতেই প্রথম জীবনটা কেটে গেল, একটু শান্তি পেলেন না। সেদিন দাক্ষিণাত্য জয় করে এলাম, তারপর মেবার জয়, তারপরে ভোর না হতে আবার যেতে হবে দাক্ষিণাত্য। খসরু: খুরম, আমি তোমায় শৌর্য বিস্মিত হয়েছি যে মেবারের রক্তধ্বজা
800 বছর ধরে মোগল শক্তিতে তুচ্ছ করে তার গিরি প্রকারে উড়েছে, সেই মেবার তুমি জয় করেছ? শাহজাহান হাসিয়া, আমি মেবার জয় করি নাই। খসরু, তুমি করো নাই? সে কি? শাহজাহান, সেনাপতি মোহাম্মদ খা মেবার জয় সম্পূর্ণ করার পর পিতা আমাকে পাঠান সন্ধি করবার জন্য। আমি গিয়ে সন্ধি করি, কিন্তু রটল যে আমিই মেবার জয় করেছি। খসরু, কিন্তু সে রটনায় মোহাম্মদ খা প্রতিবাদ করেননি তো? শাহজাহান, সে তার উদারতা, তিনি সে সম্মান চান না, বরং কি কারণে জানি না মেবার জয় সম্বন্ধে নিজের কথা যেন তিনি চাপা দিতেই চান। খসরু, বটে, তা জানতাম না। সে যাই হোক, তারপরে রানার সঙ্গে তুমি যে সন্ধি করেছ তাতে তোমার কি ঔদার্য দেখিয়েছ? খুরম, বিজিতের পক্ষে এমন সম্মানকর সন্ধি পূর্বে বুঝিয়া কখনো হয় নাই। শাহজাহান, দাদা, স্থান কাল পাত্র বুঝে শক্তির ব্যবহার করতে হয়। মেবার বংশ এক অতি পুরাতন চিরধন্য রাজবংশ, যে বংশে বাপ্পারাও, চন্দ্রাবত রানী, সমর সিংহ, প্রতাপ সিংহ জন্মেছে, সে রাজবংশের আজ পতন হয়েছে। তা কি দুঃখ? বুঝে দেখো দেখি দাদা, তার সেই দুঃখ, তার ভার যত দূর সম্ভব লঘু করেছি। খসরু, তোমায় কি শ্রদ্ধাই করি, আর কি ভালোই বাসি খুরম। আমিও তোমার সঙ্গে দাক্ষিণাত্য যাব, যদি তুমি তাতে সম্মত থাকো, আর পিতা যদি সম্মত হন। আমি যুদ্ধ শিখব। শাহজাহান, চলো তো আগে পিতার কাছে যাই। খসরু, চলো। শাহজাহান, তুমি যাও দাদা, আমি আসছি। খসরু চলিয়া গেলেন। শাহজাহান, এত দূর স্পর্ধা এই রাজাদের, সেদিন তারা বশ্যতা স্বীকার করলে, এবার তাদের বেঁধে এই রাজধানীতে নিয়ে আসবো। খাদিজা, খাদিজা। খাদিজার প্রবেশ। শাহজাহান, খাদিজা, দাক্ষিণাত্যে যাবার জন্য প্রস্তুত হও। খাদিজা, সে কি? শাহজাহান, সে কি আবার? সেখানে রাজারা বিদ্রোহ করেছে, তাদের দমন করতে হবে। খাদিজা, তুমিও যাচ্ছ? শাহজাহান, নইলে তুমি এমনই কি মহাবীর রুস্তম হয়ে দাঁড়িয়েছ যে তুমি গিয়ে তাদের দমন করবে? লয়লা হলে হয়তো বরং পারত। হ্যাঁ খাদিজা, আমিও যাব। পিতা আমাকে ডেকে পাঠিয়েছেন, আমি এখনই তার কাছে যাচ্ছি। খাদিজা, নাথ। শাহজাহানের হাত ধরিলেন। শাহজাহান, যাও খাদিজা, এখন নারীর সরস রক্তিম অধরপুট আর বিল্লল চাহনি নিয়ে খেলা করবার সময় নয়, কঠোর কর্তব্য সম্মুখে প্রস্থান। খাদিজা চক্ষু মুছিলেন, পরে কহিলেন, না, আমারই অন্যায়। পুরুষের কত কাজ, তারা কত জানে, আর হতভাগিনী নারী আমরা কিছু শিখিনি, কেবল ভালোবাসতে শিখেছিলাম। প্রস্থান। দ্বিতীয় দৃশ্য। স্থান লাহোরের প্রাসাদ অন্তঃপুর। কাল রাত্রি। মহার্ঘ ভূষায় ভূষিত প্রশস্ত কক্ষে নূরজাহান একাকিনী বেড়াইতেছিলেন। নূরজাহান, আমি ক্ষমতার মদিরা পান করেছি, প্রতি ধমনীতে তার উষ্ণ উত্তেজনা অনুভব করছি। এই তো জীবন, শুধু আত্মরক্ষা আর জন্মদানের তন্ত্র। এই সৃষ্টির মহাচক্র ঘোরাচ্ছে না, এর মধ্যে সম্ভোগও আছে, নহিলে বিহঙ্গ এত আবেগে গেয়ে ওঠে কেন? বৃক্ষ এত বিবিধ পত্র পুষ্পে বিকশিত হয়ে ওঠে কেন? নদীর বক্ষে এত উজ্জ্বল ফেনিল তরঙ্গ ওঠে কেন? আকাশে চন্দ্রমা এত হাসে কেন? যদি ক্ষুধা তৃষ্ণা নিবৃত্তি জীবনের চরম লীলা, তবে খাদ্য এত সরস হবার কি প্রয়োজন ছিল? পুষ্পগন্ধ এত মধুর হওয়ার কি অর্থ ছিল? সঙ্গীত এত মিষ্ট হলো কেন? প্রতিভা শুদ্ধ সত্য রাজ্য আবিষ্কার করে ক্ষান্ত নয়, কল্পনার সুবর্ণ রাজ্য সৃষ্টি করে। এতই প্রকৃত জীবন। আমি আজ শুষ্ক জীবন ধারণ করছি না, আমি আজ ধমনীতে ধমনীতে জীবন অনুভব করছি। পরিচারিকার প্রবেশ। নূরজাহান, কি বাদী? পরিচারিকা, বেগম সাহেবের ভাই একবার সাক্ষাৎ চান। নূরজাহান, আসব। পরিচারিকা, হ্যাঁ। নূরজাহান, বলো এখনই, ফুরসত নাই, আচ্ছা নিয়ে এসো। পরিচারিকা চলিয়া গেল। নূরজাহান, পিতার মৃত্যুর পর এক কথায় তার মন্ত্রীপদ আসাদকে দিয়েছি। ক্ষমতার এই মাধুর্য এই যে তার একটি কৃপাদৃষ্টির জন্য মানুষ উন্মুখ হয়ে থাকে। ক্ষমতা পদাঘাতের সঙ্গে যে অনুগ্রহ গড়িয়ে ফেলে দেয়, অক্ষমতা তাই ব্যগ্র হস্তে কুড়িয়ে নেয়। ক্ষমতার মোহ আছে বটে। আসাফ প্রবেশ করলেন। নূরজাহান, কি আসাফ? আসাফ, ইংল্যান্ডের রাজদূত রো সাহেব আবার তোমায় অনুরোধ করে পাঠিয়েছেন। নূরজাহান, সুরাটে কুঠি তৈয়ার করার অনুমতির জন্য? আসাফ, হ্যাঁ। নূরজাহান,
আচ্ছা, আমি সে বিষয়ে সম্রাটকে আছি বলবো। কাল বিস্মিত হয়েছিলাম বলো, তাই চিন্তার কারণ নাই। আসাদ চলিয়া গেলেন। নূরজাহান আবার এই কক্ষে পদচারণ করিতে করিতে কহিলেন, কিন্তু এখনো ক্ষমতার যথোচিত ব্যবহার করি নাই। এবার প্রতিশোধের আয়োজন আরম্ভ করতে হবে। যার জন্য সব খুইয়েছি সেই কাজ এখন আরম্ভ করতে হবে। এই সময় সে কক্ষ শাহজাহান প্রবেশ করে জিজ্ঞেস করিলেন, সাম্রাজ্ঞী পিতা এখানে ছিলেন না? নূরজাহান, তাকে তোমার কি প্রয়োজন খুরম? শাহজাহান, তিনি আমার দাক্ষিণাত্যে যেতে আদেশ দিয়েছেন। সেই বিষয়ে তার কাছে আমার কিছু বক্তব্য ছিল। নূরজাহান, তিনি এখানে ছিলেন বটে, এখনই কোথায় গেলেন? নূরজাহান, ও দেখি খুঁজে। প্রস্থানোদ্যত নূরজাহান সহসা, শোনো খুরম। শাহজাহান ফিরিয়া, সম্রাজ্ঞী। নূরজাহান, আমি জানি যে তুমি সম্রাটের আজ্ঞায় দাক্ষিণাত্যে যাচ্ছ, সেখানে বিদ্রোহীদের দমন করতে। একটা বিষয় তোমার সাবধান করে দিই। শাহজাহান, কি সম্রাজ্ঞী? নূরজাহান, খুরম, এখন সম্রাটের প্রিয়পাত্র তুমি নও, সম্রাটের প্রিয়পাত্র কুমার খসরু। শাহজাহান, এক সন্তানের চেয়ে অন্য এক সন্তানের ওপর পিতার অধিক স্নেহ, তারা আশ্চর্য কি? নূরজাহান, তুমি সম্রাটের দক্ষ সৈন্য সৈন্যদক্ষ, তুমি সম্রাটের দক্ষিণ হস্ত, তুমি দাক্ষিণাত্যে যুদ্ধে মহারথী, কিন্তু ভারতের ভাবি সম্রাট সম্রাজ্ঞী রেবার পুত্র কুমার খসরু। শাহজাহান, আপনার গূঢ় সংকেত আমি বুঝতে পারছি না বেগম সাহেব। নূরজাহান, কথাটি কি এত শক্ত? তুমি রইবে দূর দাক্ষিত্যে, হয়তো সেখানে তোমার 10 বৎসর থাকতে হবে দাক্ষিণাত্য জয় করতে, আর সম্রাটের কাছে থাকবেন তার নেত্রাঞ্জন হৃদয়রঞ্জন সুকুমার কুমার খসরু। খসরু আমার কেহ নয়, তুমি আমার ভাই আসাফের জামাতা, তাই একটা একথা জানালাম। শাহজাহান, আপনি কি উপদেশ দেন? নূরজাহান, আমি বলি, খসরুকে সম্রাটের কাছ থেকে দূরে রাখো। পরে কে ভারতের সম্রাট হবে তার মীমাংসা তোমাদের নিজের শক্তির ওপরে নির্ভর করুক, এর মধ্যে অন্য কিছু নাই। শাহজাহান, তিনি স্বয়ং স্বেচ্ছায় আমার সঙ্গে যেতে চাইছেন। নূরজাহান, বেশ, সঙ্গে করে নিয়ে যাও। শাহজাহান, সম্রাট অনুমতি দেবেন কেন? নূরজাহান, আমি সে বিষয়ে সম্রাটকে অনুরোধ করব। শাহজাহান, আচ্ছা, তবে বিদায় দিন। অভিবাদন করিলেন। নূরজাহান, মনে থাকবে? শাহজাহান, মনে থাকবে বলিয়া চলিয়া গেলেন। নূরজাহান, বাদী বাদী প্রবেশ। নূরজাহান, আর একবার আসাফকেই চাই। বাদী চলিয়া গেলেন। নূরজাহান, এই খুরমকে আমি ভালোবাসি না, বরং একটু ভয় করি। সে কম কথা কয়, পার্শ্ব দিকে চাহে না, আর আমার প্রতি তার একটা দর্পের তাচ্ছিল্যের ভাব আছে। ক্রমে তাকেও আমি সরাবো। এই সমস্ত পরিবারকে আমি অগ্নিকুণ্ডে নিক্ষেপ করব। আসাফ পুনঃপ্রবেশ করিলেন। নূরজাহান, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আসাফ, বন্দররাজকে আজ্ঞা দাও যে আমি কাল দীপ্র হয়ে তার সাক্ষাৎ চাই। আসাফ, এই পাষণ্ডকে তোমার কি প্রয়োজন মেহের? সে তোমার স্বামীর হন্তা। নূরজাহান কাষ্ঠ হাসিয়া, তার অনুগ্রহেই আমার আজ এই সম্মান। আসাফ, কিন্তু? নূরজাহান, কিছু জিজ্ঞেস করো না, উত্তর পাবে না। যা বলি করো, যাও। নারী চরিত্র বুঝবার চেষ্টা করো না, পারবে না, যাও। আসাফ প্রস্থান করিলেন। নূরজাহান, একই শক্তি বলে গ্রহ উপগ্রহ তাদের নিয়মিত কক্ষে ঘুরে, আবার ধূমকেতু মহাশূন্য ভেদ করে চলে যায়। একেই শক্তি বলে মেঘ মিষ্ট বারিধারা বর্ষণ করে, আবার আকাশে বজ্র হাহাকারে ফেটে পড়ে। একই শক্তি বলে বিগলিত তুষার নদ নদীর স্নিগ্ধ শ্বাসে ধরণীকে উর্বর করে, আবার জলপ্রপাতের মহা আঘাত তার বক্ষ বিদীর্ণ করে। প্রস্থান। তৃতীয় দৃশ্য, স্থান দাক্ষিণাত্যের বারণী দুর্গ, কাল রাত্রি। শাহজাহান ও বন্দররাজ খসরুর শয্যাকক্ষে কথোপকথন করিতেছিলেন। শাহজাহান, বন্দররাজ, আপনি এসেছেন, উত্তম হয়েছে। আমায় আজই এ দণ্ডে একটা যুদ্ধ যেতে হচ্ছে। দাদার রক্ষণায় কাকে রেখে যাব আজ তাই ভাবছিলাম। এখন আপনার রক্ষণাতেই তাকে রেখে যেতে পারি। রাজা, নিঃসন্দেহে নিঃসন্দেহে, সে বিষয়ে আর সন্দেহ কি? শাহজাহান, তিনি কাল রাত্রে উন্মাদের মতো বকছিলেন, কখনো রোদন, কখনো সম্রাটকে, আমাকে, আমার স্ত্রীকে তীব্র ভৎসনা, কখনো বা নিয়তির ব্যঙ্গ করে হাস্য, এই রকমে রাত্রি যাপন করেছেন। রাজা, তিনি তাহলে দস্তুর মতো উন্মাদ?
শাহজাহান উন্মাদ নয়, তবে মাঝে মাঝে তার এরকম হয়, আগেও হতো। এই রকম অবস্থায় তিনি সামান্য এমনকি কল্পিত কারণেও ভয়ানক বিচলিত হন আর এক মুহূর্তে নারীর মতো ক্রন্দন করেন। আপাতত আপনার রক্ষণায় তাকে রেখে গেলাম, আপনি দেখবেন। রাজা, সে বিষয়ে কোনো চিন্তা করবেন না শাহজাদা, আমি আপনার পুরাতন ভৃত্য, নিতান্ত অনুগত। শাহজাহান, হ্যাঁ, তার জন্যই আপনাকে বিশ্বাস করে রেখে গেলাম। রাজা, কোনো চিন্তা নাই শাহজাদা, যুদ্ধ থেকে ফিরে এসে দেখবেন যে আপনার ভাবনার কোনো কারণই নেই। শাহজাহান, উত্তম, তবে আমি এখনই যাই রাজা। শাহজাহান চলিয়া গেলে বন্দররাজ প্রহরীকে ডাকিলেন। প্রহরী প্রবেশ করিলেন। দুর্গোদ্ধার রুদ্ধ করো আর আমার ভৃত্য কেরামতকে এখানে পাঠাও। প্রহরী বিনা বাক্য ব্যয় চলিয়া গেল। বন্দররাজ তখনই সেই কক্ষে বেড়াইতে বেড়াইতে কহিলেন, শাহজাদা, এইটুকু বুদ্ধি আমার আছে, এক ঢিলে একদিনে শাহজাহান, ওইদিকে নূরজাহান, দুই দেখে খুশি করব। নূরজাহান মুখ ফুটে বলেছেন, কিন্তু খসরু কিনা শাহজাহান নিজের ভাই, তাই তিনি মুখ ফুটেও বলতে পারে না, কিন্তু সংকেতে বুঝতে পারি, তা পারি। জাহাঙ্গীরের সংকেত ঠিক বুঝেছিলাম, শাহজাহানের সংকেত বুঝতে পারবো না। শেরখাঁকে বধ করে আমি রাজা বাহাদুর হয়েছি, এবার খসরুকে বধ করে হব মহারাজ হচ্ছি। কেমন ধাপে ধাপে উঠেছি, একটা একটা হত্যা আর এক এক ধাপ। খসরু প্রবেশ করিলেন। খসরু, তুমি কে? রাজা, আমি বন্দরের রাজা। খসরু, এখানে কি চাও? রাজা, কুমার শাহজাহান শাহজাদাকে আমার তত্ত্বাবধানে রেখে গিয়েছেন। খসরু, রেখে গিয়েছেন? কোথায় গিয়েছেন? রাজা, যুদ্ধে। খসরু, গিয়েছেন? রাজা, হ্যাঁ শাহজাদা। খসরু, তোমাকে প্রহরী রেখে গিয়েছেন বুঝি? রাজা, হ্যাঁ শাহজাদা। খসরু, দুর্গের দ্বার বদ্ধ কেন রাজা? রাজা, যুবরাজ শাহজাহান আজ্ঞায় শাহজাদার এই দুর্গের বাহিরে যাবার অনুমতি নাই। খসরু, সে কি, আমি তাহলে খুরমের বন্দী? রাজা, বন্দী নন কুমার। খসরু, বন্দী নয় কিসে? আমার দুর্গের বাহিরে যাবার অনুমতি নাই, বন্দী হবার বাকি কি? রাজা, শাহজাদা। খসরু, আমি কোনো কথা শুনতে চাই না, খুরমকে ডাকো। না, সে তো চলে গিয়েছে, দরজা খুলবে না রাজা। রাজা, আমার প্রভুর বিনা আজ্ঞায়? খসরু, তোমার প্রভু খুরম? ও তা বেশ, আচ্ছা যাও। রাজা, যে আজ্ঞা, আমি বাহিরে পাহারায় রইলেম, আপনি নিশ্চিন্ত হয়ে নিদ্রা যান। শাহজাদা। খসরু, পাহারায় রইলে আমি কি উন্মাদ না খ্যাপা কুকুর যে আমার পাহারা দিতে হবে? রাজা, কুমার একটি নিবেদন করি। খসরু, যাও, আমার সম্মুখে কুকুরের মতো লেজ নেড়ো না, চলে যাও, দূর হও। রাজা চলিয়া গেলেন। খসরু, এ দুর্দশা হবে তা স্বপ্নেও ভাবিনি, নিজের কনিষ্ঠ ভাইয়ের হাতে বন্দি, যে ভাইকে আমি এত ভালোবাসি, এর চেয়ে মৃত্যু ভালো। যদি পিতাকে একবার জানাবার উপায় থাকতো। দ্বারের কাছে গিয়া কপাট ঠেলিয়া, এ কি, কক্ষদ্বারও বাহিরের দিক থেকে বন্ধ। প্রহরী, প্রহরী, না, তাকে আর ডেকে কি হবে, সে নিশ্চয় বিনা আজ্ঞায় দ্বার বন্ধ করেনি। এ কি দুর্দশা, ও হো হো হো। মস্তকে হাত দিয়া বসিলেন। রাত্রি গভীর, ঘুমায়। শয়ন, না, ঘুম এলো না। খুরম, কি নিষ্ঠুর তুমি, নিজের ভাই এত নিষ্ঠুর হয়, আর নিষ্ঠুর আমার প্রতি, যে আমি স্বেচ্ছায় তোমার সঙ্গে এসেছি, যে আমি তোমায় এত ভালোবাসি, সে তোমার জন্য অগ্নিকুণ্ড দিয়ে হেঁটে যেতে পারি। ও হো হো হো, কি নিষ্ঠুর, কি নিষ্ঠুর। চোখে হাত দিয়া রোদন। এই সময়ে খসরুর পেছন দিক হইতে দুজন ঘাতক সহ বন্দররাজ প্রবেশ করিয়া ঘাতকদ্বয়কে সংকেত করিলেন। ঘাতকদ্বয় খসরুর পৃষ্ঠে ছোড়া মারিল। খসরু চিত হইয়া পড়িল, আবার বক্ষে ছোড়া মারিল। খসরু আর্তনাদ করিয়া ভূতলে পড়িলেন। পরে রাজার পানে চাহিয়া কহিলেন, এই জন্যই আমার বন্দি করে রেখেছিলে খুরম, এখন বুঝেছি। ও। রাজা, ব্যাস, কাজ শেষ, তোমরা যাও। ঘাতকদ্বয় চলিয়া গেল। খসরু, তোমারও কাজ শেষ, তুমিও যাও। রাজার প্রস্থান। খসরু, খুরম, তুমি সম্রাট হতে চাও, কিন্তু আমায় বধ না করলেও চলতো। খুরম, খুরম, তোমার এই নির্মম ক্রূর ব্যবহার আমার বক্ষে যে রকম বেজেছে, এ মৃত্যু যন্ত্রণা তার কাছে কিছুই নয়। ও হো হো হো, পিতা, পিতা, মৃত্যু। চতুর্থ দৃশ্য। স্থান নূরজাহানের কক্ষ। কাল রাত্রি। জাহাঙ্গীর, নূরজাহান ও আসফ দাঁড়াইয়া কথাবার্তা কহিতেছিলেন।
জাহাঙ্গীর ক্রোধ রক্তিম নেত্রে আসাপের পানে চাহিয়াছিলেন। আসব, জাহাপনা, এ কাজ শাহজাহানের নয়। আমি শাহজাহানকে জানি, তিনি ভাতৃহত্যা করতে পারেন না, অসম্ভব। জাহাঙ্গীর, এ হত্যা যে শাহজাহান করেছে সে বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। শাহজাহানের বিনা সম্মতিতে বন্দরাজের কি সাধ্য যে আমার পুত্রকে হত্যা করে? আসব, জাহাপনা, বন্দর মহারাজকে দাক্ষিণাত্যে যেতে শাহজাহান আহ্বান করেনি, নূরজাহান। আসব, তোমার জামাতাকে তুমি বাঁচাবার চেষ্টা করবে সেটা আশ্চর্যের কথা নয়। শাহজাহান তোমার জামাতা, শাহজাহান জাহাপনার পুত্র, কিন্তু জাহাপনার বিচারের কাছে জ্ঞাতিত্ব কুটুম্বত্বের মাথা নিচু করে থাকতে হবে। জাহাঙ্গীর, নিশ্চয় আমি ন্যায় বিচার করব। আসব, খোদাবন্দ। জাহাঙ্গীর, আমি আর শুনতে চাই না আসব। আমি এই মুহূর্তে শাহজাহানকে লিখছি, আমি তার কৈফিয়ত চাই। আমি এর শেষ পর্যন্ত তদন্ত করব আর শাহজাহানকে এর সমুচিত দণ্ড দিব। অভাগা খসরু, অভাগা খসরু, আজই রাত্রে 500 অশ্বরোহী দিয়ে শাহজাহানের কাছে ডাক না করো আসব। আমি এই মুহূর্তে পত্র লিখছি। আসব, মেহের, এ তোমার পরামর্শ, প্রস্থান। নূরজাহান, আসব, তুমি আমার ভাই বটে, কিন্তু যখন রাজকার্যের সম্বন্ধে কথা হবে তখন মনে রেখো যে আমি সাম্রাজ্ঞী আর তুমি মন্ত্রী, আর পিতার মৃত্যুর পর এ মন্ত্রীর পদ আমিই তোমায় দিয়েছি, মনে রেখো। আসব, আমার মন্ত্রিত্ব সে তো তোমার স্বেচ্ছাচারের একটা আবরণ মাত্র। কুক্ষণে সাম্রাজ্ঞী হবার জন্য তোমায় আমি সেধেছিলাম। নূরজাহান, কেন সেধেছিলে? সেদিন আমি বলি নাই সাবধান? কেন শোনো নাই? বাদ সরিয়ে দিয়েছ। এখন অন্তর্নিরুদ্ধ বাড়ি প্রপাত পারো তো ধরে রাখো। আমার সেই সাধ্য নাই, যাও। আসব চলিয়া গেলেন। নূরজাহান, বন্যি জ্বলিয়েছি, এখন জ্বলুক। খসরু 1 শেষ হলো, শাহজাহান 2 আরম্ভ হয়েছে, তারপর পারভেজ 3 এখন আরম্ভ হয় নাই, তারপর সাম্রাজ্য নূরজাহানের আর তার কন্যা লয়লার। সাম্রাজ্ঞী রেবা, তুমি নক্ষত্র হতে পারো, কিন্তু কলঙ্কি চন্দ্রের রশ্মির সম্মুখে তোমার পাণ্ডুর হয়ে যেতে হলো কিনা? আমি আপনাকে বিক্রয় করেছি যখন, তখন আমার উচিত মূল্য উসুল না করে ছাড়ব না। এর জন্য আমি সব খুঁয়েছি, এর জন্য আমি ধর্মের পুণ্যোজ্জ্বল রাজ্য থেকে নেমেছি, কোনো বাধা মানব না। রেবার প্রবেশ। রেবা, সাম্রাজ্ঞী নূরজাহান। নূরজাহান, কে সাম্রাজ্ঞী? সবাই, একই মূর্তি। রেবা, সাম্রাজ্ঞী নূরজাহান, তুমি আমার পুত্রকে হত্যা করিয়েছ। নূরজাহান, আমি? রেবা, আমি তোমার সঙ্গে বিবাদ করতে আসিনি নূরজাহান, তোমার ভৎসনা করতেও আসিনি। তাতে আমার কোনো লাভ নাই, তাতে আমার পুত্র ফিরে পাবো না। তবে জিজ্ঞাসা করতে এসেছি মাত্র, তুমি আমার পুত্র খসরুকে হত্যা করিয়েছ। নূরজাহান, আপনাকে এই কথা কে বললে? রেবা, আমার অন্ত আত্মা তবু নিশ্চিত হতে চায়, বলো। সম্রাটের ভয় করছো? আমি শপথ করছি সম্রাটকে এ বিষয়ে একটা কথাও বলবো না। তুমি খসরুকে হত্যা করিয়েছ? নূরজাহান, যদি করিয়েই থাকি। রেবা ক্ষণেক নীরবে নূরজাহানের প্রতি চাহিয়া রহিলেন, পরে কহিলেন, সাম্রাজ্ঞী, নূরজাহান মহাপাতক করেছ, জানো কি মহাপাতক? তবে পুত্র কি জিনিস তুমি জানো না। কম্পিত স্বরে, পুত্রহারা মায়ের বেদনা তুমি বুঝবে না। নূরজাহান, বেগম সাহেব যদি। রেবা, তর্ক করো না, প্রতিবাদ করো না, অনুতপ করো। আমি, আমার স্বামী, আমার সাম্রাজ্য, আমার সব তোমায় দিয়েছিলাম, কেবল পুত্রটি রেখেছিলাম, তাও তুমি কেড়ে নিলে। আমায় এখন আর কেউ নাই, কেউ নাই। ও মুখ ঢাকলেন। লয়লার প্রবেশ। লয়লা, মা। নূরজাহান, কি লয়লা? লয়লা, সত্য। নূরজাহান, কি সত্য? তুমি কুমার খসরুর এই পুত্রের হত্যা করিয়েছ, সত্য? নূরজাহান, হ্যাঁ সত্য। লয়লা বিস্ফোরিত নেত্রে কহিলেন, নূরজাহান বেগম, এও সম্ভব? সাম্রাজ্ঞী রেবার একমাত্র পুত্রের তুমি হত্যা করিয়েছ, যে রেবা তোমার এই সাম্রাজ্য দান করেছিলেন? হ্যাঁ, দান করেছিলেন। রাজা যেমন ভিক্ষুককে ভিক্ষা দান করেন, সেই রকম তোমার এই সাম্রাজ্য তিনি দান করেছিলেন। সে রেবার একমাত্র পুত্র। মা, তুমি কি করেছো জানো না। নূরজাহান, প্রতিহিংসা নিয়েছি। লয়লা, প্রতিহিংসা? এই প্রতিহিংসা? এই অভাগিনীর একমাত্র পুত্র হত্যা করে প্রতিহিংসা? এর পানে একবার তাকাও দেখি মা। কাল ইনি যুবতী ছিলেন,
আর আজ চেয়ে দেখো ওই শুভ্র কেশদাম ললাটে ওই গভীর রেখা, চক্ষুদয়ের নিচে ওই গাঢ় কালিমা। মা, শয়তানি কি করেছো? লয়লার স্বর কাঁপিতে লাগিল। নূরজাহান, তুমি না আমার শয়তানি হতে বলেছিলে লয়লা? লয়লা, হ্যাঁ বলেছিলাম, কিন্তু তখন ক্রোধে আত্মহারা হয়েছিলাম। আমার সেই দৌর্বল্যের সুযোগ নিয়ে তুমি সারিয়ার সঙ্গে আমার বিবাহ দিয়েছিলে, কিন্তু শেষে যে না, আমি এ কথা ভাবতেও পারি না রেবাকে। অভাগিনী মা আমার, এ আমার কাজ নয়। ঈশ্বর জানেন আমি এইরূপ কল্পনাও করতে পারি না। নূরজাহানকে, মা কি ছিলে, কি হলে? নূরজাহান, লয়লা, লয়লা, না মা, আর না। তোমার সঙ্গে সন্ধি করেছিলাম, কিন্তু আর না। আজ থেকে আমরা ছাড়াছাড়ি। তুমি একাই এই পরিবারকে উচ্ছন্নে দিতে পারবে, দুজনে হলে প্রলয় হবে। প্রস্থান। নূরজাহান, সাম্রাজ্ঞী বলিয়া সহসা মস্তক অবনত করিলেন। রেবা, বুঝেছি নূরজাহান, তো অনুতাপ হচ্ছে। ঈশ্বর তোমায় ক্ষমা করবেন। তুমি জানতে না, তুমি বুঝতে পারোনি। আমি তোমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করব। আর আমার জন্য? ও, আমার হৃদয় ফেটে গেল, ভেঙে গেল, আর চেপে রাখতে পারছি না। ঈশ্বর, একদিন বলেছিলাম মায়ের এত সুখ, আজ তুমি দেখিয়ে দিলে মায়ের এত সুখ, এত দুঃখ। কিসে দুঃখ? সে দুঃখের সীমা বুঝি এটা তুমি জগদীশ। এই বলিয়া চলিয়া গেলেন। রেবা চলিয়া গেলে নূরজাহান কিয়ৎক্ষণ নীরবে রহিলেন। পরে ধীরে ধীরে নিম্নস্বরে কহিলেন, নূরজাহান, এই হিন্দু নারীর কাছে মাথা হেট করে রইলে? পর্বতের শিখর হতে এক ঝাঁপে তার পাদমূলে নেমে গেলে? এই ক্ষমা ভিক্ষা চুপ করে মাথা হেট করে হাত পেতে নিলে? কোথায় গেল তোমার সেই দর্প নূরজাহান? যুদ্ধযাত্রার রণবাদ্যের সঙ্গে তালে তালে যেতে যেতে হঠাৎ স্তম্ভিত স্বরে হয়ে দাঁড়ালো যে, কি হয়েছে তোমার? কি করবে? আরো অগ্রসর হবে না ফিরবে? ভাবো। পঞ্চম দৃশ্য। স্থান দাক্ষিণাত্যে জয়ন্তী দুর্গ। কাল প্রভাত। শাহজাহান ও তাহার সৈন্যধ্যক্ষ আমির আলী দাঁড়াইয়া কথোপকথন করিতেছিলেন। শাহজাহান, আমির আলী, বন্দরের রাজা লাহোরে ফিরে গিয়েছেন। আমির, হ্যাঁ জনাব। শাহজাহান, এ হত্যা নিশ্চয় সাম্রাজ্ঞী নূরজাহানের আজ্ঞাই হয়েছে। আমির, সাম্রাজ্ঞী? শাহজাহান, হ্যাঁ সাম্রাজ্ঞী। সব বুঝতে পারছি এখন। আমি দেখতে পাচ্ছি সে নারী আমাদের সব একে একে সরাতে চায়। আর প্রথম শিকার হলো হতভাগা ভাই খসরু, তারপরে আমি। আমির, তারপর আপনি শাহজাদা? শাহজাহান, নিশ্চয়, নইলে সে নারী খসরুর হত্যার জন্য আমার অপরাধী করে কৈফিয়ত চেয়ে পাঠাতেন না। আমির, এ কৈফিয়ত সম্রাট জাহাঙ্গীর চেয়ে পাঠিয়েছেন না। শাহজাহান, জাহাঙ্গীর নামে সম্রাট, সম্রাট নূরজাহান। আমি সেই নারীর আজ্ঞা মানি না, আমি কৈফিয়ত দিব না। আমির, কিন্তু? শাহজাহান, মধ্যে কিন্তু নাই, এর জন্য বিদ্রোহ করতে হয়, করব। আমির, শাহজাদা, অনুমতি হয়তো একটা নিবেদন করি। শাহজাহান, কিছু নিবেদন করতে হবে না আমির আলী। আমি এ নারীর প্রভুত্ব স্বীকার করব না, কৈফিয়ত দিব না। আর পিতা যখন সাম্রাজ্য নূরজাহানের হাতেই ছেড়ে দিয়েছেন, তখন সম্রাট শাহজাহান, নূরজাহান নয়। আমি কৈফিয়ত দিব না। যাও, আমি পত্র লিখে দিচ্ছি এখনই। সম্রাটের কাছে পত্র নিয়ে যাবার জন্য প্রস্তুত হও। আমির আলীর প্রস্থান। শাহজাহান, নিজে হত্যা করে আমার স্কন্ধে ভাতৃহত্যার মহাপাতক চাপানো? কি অসহনীয় স্পর্ধা! পিতা যে কুটবুদ্ধি নারীর উন্নল্লাভে পড়েছেন, তার আর রক্ষা নাই, কিন্তু আমি তাকে এই গ্রাস থেকে রক্ষা করব। খাদিজার প্রবেশ। শাহজাহান, খাদিজা, আমি বিদ্রোহ করেছি, এখন আমি ভারতের সম্রাট। খাদিজা, সে কি নাথ, বিদ্রোহ? শাহজাহান, হ্যাঁ বিদ্রোহ। আমি এবার সম্রাটের সঙ্গে যুদ্ধে নামলাম। খাদিজা, নাথ, সাম্রাজ্যের জন্য পিতার সঙ্গে যুদ্ধ করবে? শাহজাহান, পিতার সঙ্গে নয় খাদিজা, নূরজাহানের সঙ্গে। অপেক্ষা করো, আমি পত্রখানা লিখে দিয়ে আসি। কি স্পর্ধা! বলিয়া চলিয়া গেলেন। খাদিজা, সাম্রাজ্য, বাহিরের সম্পত্তির জন্য মানুষ এত লালায়িত? যখন প্রত্যেক মানুষের ভেতরে এক একটা অতুল সম্পত্তি অনাদৃতভাবে পড়ে রয়েছে, বাহিরে সুখের এত আয়োজন। যখন অন্তরে একটা সুখের সমুদ্র পড়ে রয়েছে, সুখ হাতের কাছে রয়েছে, এত কাছে, এত সহজ, তবু বিশ্বময় মানুষ তাকে হাতড়ে খুঁজে বেড়াচ্ছে শুদ্ধ ভালোবেসে। যখন সুখী হতে পারে শুদ্ধ ভালোবেসে। প্রস্থান। ষষ্ঠ দৃশ্য। স্থান প্রাসাদ অন্তঃপুর। কাল সন্ধ্যা। লয়লা গাইতেছিল গীত।
কি শেলো বিধে আমারও হৃদে, আমারই প্রাণ জানে গো, কি যাতনা সেই বোঝে যারি বক্ষে হানে গো, মিশে আছে কিসে বিষ শিরায় শিরায় অহনিশ, ঘিরে আছে কি আধার আমারই এ প্রাণে গো, কিরণময় এক ভুবন মাঝে চলেছি এক ছায়া গো, নীলাকাশে যাই গো ভেসে কালো মেঘের কায়া গো, ওঠে হাসি মাঝে তার আমি শুধু হাহাকার, আমি বিষদানি সুর এই বিশ্বের মধুর গানে গো। এই সময় শারিয়ার প্রবেশ করিয়া কহিলেন, লয়লা, যুদ্ধের সংবাদ শুনেছ? লয়লা অবিচলিতভাবে জিজ্ঞেস করিলেন, কোন যুদ্ধের? শারিয়ার, ভাই শাহজাহানের বিরুদ্ধে বিদ্রোহ। লয়লা, না, সে সংবাদ শুনিনি। শারিয়ার, ভাই শাহজাহান দিল্লি অবরোধ করেছিলেন, সেনাপতি মোহাম্মদ খাঁর কাছে পরাজিত হয়ে তিনি আবার দাক্ষিণাত্যে পালিয়েছেন। লয়লা, বেচারি শাহজাহান, তুমিও এই আবর্তের মধ্যে পড়েছ, তুমিও মারা গেলে, তারপর পরভেজ, তারপর বোধহয় তুমি। শারিয়ার, কি বলছো লয়লা? লয়লা, না, তোমায় তোমায় মারবে না, নেহাতি গোবেচারি, তাদের কাছে তোমার চেয়ে বারুদের দাম বেশি। শারিয়ার, আমাকে কে মারবে? আমাকে কি কেউ মারতে চায়? লয়লা, সেই কথাই ভাবছিলাম। শারিয়ার, না, আমি মরতে চাই না লয়লা, আমি এই পৃথিবীকে বড় ভালোবাসি, এমন আকাশ, এমন বাতাস, এমন সূর্য কিরণ, এমন জোছনা, পুষ্পের সৌরভ, বিহঙ্গের সঙ্গীত, নদীর হিল্লল, পর্বতের ধূম্র গরিমা, আমি এই পৃথিবীকে বড়ই ভালোবাসি। আমায় তারা কেন মারতে চায়? আমি কারো অনিষ্ট করি নাই। লয়লা গম্ভীর অনুকম্পানের কহিলেন, বেচারি আমার, না শারিয়ার, তোমায় তারা মারতে চায় না, তোমায় মেরে কি হবে? শারিয়ার, যদি মারতে চায় তুমি আমায় রক্ষা করবে? লয়লা, আমি নিজের বুক দিয়ে ঘিরে তোমায় রক্ষা করব, তোমার কোনো ভয় নাই শারিয়ার। পরিচারিকার প্রবেশ। লয়লা, কি বাদী? বাদী, সম্রাট কোথায়? লয়লা, কেন? বাদী, তাকে খবর দিতে যাচ্ছি, সাম্রাজ্ঞীর মৃত্যু হয়েছে। লয়লা, সাম্রাজ্ঞীর এবার? বাদী, হ্যাঁ বেগম সাহেব। লয়লা, তা পূর্বেই জানতাম, সম্রাট এখানে আসেন নাই বাদী। পরিচারিকা শশব্যস্তে প্রস্থান করিল। লয়লা, অবাঘিনীর পুত্রহারা সাম্রাজ্ঞী, পৃথিবী থেকে একটা গরিমা চলে গেল, একটা আলোক, একটা সঙ্গীত, একটা প্রার্থনা। লয়লা ধীরে ধীরে বাহির হইয়া গেলেন। শারিয়ার, না, আমায় তারা মারবে না। কেন মারবে? পরভেজের প্রবেশ। পরভেজ। শারিয়ার। শারিয়ার, ভাই পরভেজ নাকি? পরভেজ, হ্যাঁ। শারিয়ার, তুমি যুদ্ধ থেকে ফিরে এলে কবে? পারভেজ, আজই। শারিয়ার, যুদ্ধের খবর কি? শাহজাহান কোথায়? পরভেজ, বহরমপুরের যুদ্ধে তিনি পরাজিত হয়ে মেবার অভিমুখে গিয়েছেন। শারিয়ার, মেবারে কেন? পরভেজ, বোধহয় মেবারের রানার আশ্রয় প্রার্থনা করতে। তিনি পিতার কঠোর বিচার জানেন, তার ওপরে এই দরুণ অভিযোগ যে তিনি খসরুর হত্যাকারী, তাই তিনি পিতার কাছে অবশ্য স্বীকার করার চেয়ে রানার আশ্রয় গ্রহণ করা শ্রেয় বলে মনে করেছেন। শারিয়ার, জানো ভাই, যে এ সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, শাহজাহান ভাই খসরুর মৃত্যুর জন্য দায়ী নন। পারভেজ, তবে কে দায়ী? শারিয়ার, শুনবে কে দায়ী ভাই? চারিদিকে চাহিয়া নিম্নস্বরে, দায়ী সাম্রাজ্ঞী নূরজাহান। পরভেজ, সে কি, কেমন করে জানলে? শারিয়ার, শোনো তবে ভাই, একদিন আমার স্ত্রী রেগে আমার কক্ষে উন্মত্ত বধ ঝড়ের মতো প্রবেশ করিয়া রুদ্রনেত্রে রুক্ষস্বরে বললে, শপথ করো কখনো সম্রাট হবে না। আমি রুগ্ন শয্যায় শুয়েছিলাম, সে সবলে আমার হাত ধরে বললে, শপথ করো, শপথ করো, শপথ করো। ক্রমে তার উচ্চ স্বর হতে উচ্চতর হয়ে উঠতে লাগলো, শপথ করো। শেষে যেন সে স্বর একটা হাহাকারের মতো শোনা গেল, তার সমস্ত দেহ বিকম্পিত হতে লাগলো। আমি ভয় পেলাম, শপথ করলাম কখনো সম্রাট হব না। তখন সে আমার বুকের ওপর পড়ে কাঁদতে লাগলো, পড়ে শান্ত হলো। সে এই হত্যার ইতিহাস বললে। পারভেজ, তিনি জানলেন কেমন করে? শারিয়ার, তার মা স্বীকার করেছেন। পরভেজ, স্বীকার করেছেন? কার কাছে? শারিয়ার, সাম্রাজ্ঞীর এবার কাছে, তারপরে লয়লার কাছে। পরভেজ, এত বড় চক্রান্ত? শারিয়ার, ভাই, আমায় সাম্রাজ্ঞী তার চক্রান্তের মধ্যে টেনে আনায় আমি ভীত হয়েছি। পারভেজ, তোমার অপরাধ কি? যাও তুমি সৌগে, আর ঠান্ডা লাগিও না। প্রস্থান। শারিয়ার, মাথা ঘুরছে। প্রস্থান।